পুরান চোল যেমন বাঁধতে পারে, নতুন চোল কিন্তু বাঁধতে পারে না। নতুন চোল কাঁচাল হয়ে যায়। আনোয়ারাত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, তারেক রহমানের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা এবং ব্যাক পেশার মানুষের লয় ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মার্চ 14 তারিখ শুক্রবার বিকাল উপজেলার বরুমছড়া সমদি স্কুল প্রাঙ্গণত বরুমছড়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানত আনোয়ারা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম মঞ্জুরউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আহমদ নুরের সঞ্চালনায় প্রধান অতিথি আছেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি আছেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহসভাপতি শফিল আজম জাকারিয়া চৌধুরী জখু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফৌজুল আমিন, মোহাম্মদ হাসান চেয়ারম্যান, মিসবাউদ্দিন চৌধুরী জাহেদ, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি শাহজাহান, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ইনুস চৌধুরী, সদস্য বদরুল হক চৌধুরী, বদিউল আলম, জসিমউদ্দিন সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত আছে। আগামী দিনের বিএনপির যারা নির্যাতিত নিপীড়িত 17 বছর যাবৎ যারা জেল জুলুম নির্যাতনের ভুক্তভোগী যেসব নেতা কর্মী আছে তাদের মধ্যে একটা সুদৃঢ় ঐক্য সৃষ্টি করার জন্য আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি আনোয়ারার কৃতি সন্তান আনোয়ারা উপজেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক, দক্ষিণ জেলা বিএনপির সাবেক অবস্থায় আমাদের বিএনপির অনেক নেতাকর্মী অনেক সহকর্মীকে আমরা হারিয়েছি। অনেকে ব্যবসা বাণিজ্য, অনেকে পারিবারিকভাবে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করেছে। ফেসিবাদ, এই ফেসিবাদ আবার মাদ্রাসার উঠছে আমাদের কিছু। আমি নতুন কর্মীদেরকে বলবো, পুরান চোল যেমন বাঁধতে পারে, নতুন চোল কিন্তু বাঁধতে পারে না। নতুন চোল কাঁচাল হয়ে যায়। নতুন চোল কাঁচাল হয়ে যায়। সেজন্য সি প্লাস টিভি, চট্টগ্রাম।